নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। সোনুকে দিয়ে চলে এসেছি, ওর তো 6:30 থেকে পড়া ছিল। মা এদিকে এই যে সবজি কাটতে বসে পড়েছিল। সকালবেলা আজকে পটল আলুর তরকারি হবে, ওল ভাতে দেবো, আর সোনুর জন্য ওই যে পটল আলু ভাজা হবে। সোনুর নামে ভাজা হবে, সবাই একটু একটু খাবে। আর বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলাম টমেটো, নিয়ে এসেছি 500 টমেটো। ভাজবো দুটো টমেটো, ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, খেতে বেশ ভালো লাগবে। আর এই যে 2 দিন হলো গ্যাসেই ভাত হচ্ছে। এখন যা গ্যাসের অবস্থা, সব দিন তো গ্যাসে রান্না করলে হবে না। আবার আজকে বাইরে উনুনে ভাতটা বসিয়েছি, আবার আজকেই হাওয়া দিচ্ছে বেশি। ওই যা চিকচিকি আছে এগুলো সব জ্বালিয়ে জ্বালিয়ে আজকে ভাত রান্না করে ফেলবো। এইসব জঙ্গল করার থেকে জ্বালিয়ে নেওয়াই ভালো। চিকচিকি জ্বালিয়ে জ্বালিয়ে আজকে ভাত করে ফেলবো। কী হবে এগুলো? খামকা তো সব জঙ্গলের মতনই হয়ে পড়ে আছে। আর এখন যা বৃষ্টির দিনে উপদ্রব বেড়েছে, এইসব সাপের ফাঁপে এইসব জঙ্গলে রাখার থেকে পুড়িয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, ওই ব্যাগেতে পুরো চিকচিকি ভর্তি, যা যেখানে টুকরো মুকরো সব বেরোয় ওর ভিতরেই সব ভরে রাখি। বাজে এখন 10:15, চান পুজো হয়ে গেছে। সঙ্গে নিয়ে এসেই চানটা করলাম, 8:30 সময় ছুটি এলো। এই যে তারপরে 1 বালতি মতো জামা কাপড় ছিল, খেয়েছি, চান করে এই বসলাম মুড়ি খেতে। নিয়ে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা, একদমই ভালো লাগছে না, মুখ পুরো তেতো। নিয়ে তো নিলাম মুড়ি তরকারি, জানি না খেতে পারবো কিনা। বাইরে আবার বৃষ্টিও হচ্ছে। খেয়ে নিই, তারপরে সোনুকে খাইয়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে, এবার সোনুকে খাইয়ে দেবো। ও তো ওল ভাতেটা খাবে না। এই যে দেখিয়ে দিলাম, ওলটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে এই যে টমেটো ভাজা হয়েছে, আর এদিকে এই যে সোনুর জন্য আলু পটল ভাজা, পটল আলুর তরকারি একদম মাখা মাখা হয়েছে। ওলগুলো বের করে রেখে দিই, নাহলে একদম সেই জল জল হয়ে যাবে। ভাতে দেয় অনেকে, ভাতে দিলে ওই ভাতটা কি বলুন তো একটু মানে কালো কালো মতন হয়ে যায় আর কি। আমি সবসময় ওলটা এভাবে প্রেশার করে জাস্ট একটা সিটি মারি, একটুখানি শক্ত করে সেদ্ধ করি। আর এটা মাখানোর সময় তো একটুখানি লেবু দেবো আর জিরে লঙ্কা গুঁড়ো, ব্যাস, খুব সুন্দর লাগে। অনেকেরই ধারণা ওল খেলে নাকি গলা ধরে। এই যে একটুখানি লেবু রস দিয়ে দেবেন, কিচ্ছু হবে না। আমরা খাই তো, ওই জন্য বললাম। এই যে আলু ভাজার জন্য মা আলু কেটেছিল, একটা থেকে গেছিলো, মনে হচ্ছে ওলের সাথে এই যে সেদ্ধ হয়ে গেছে। এর কোনো কাজের না। এই যে ওলগুলো বের করে নিলাম, খাওয়ানোর আগে একটু আগে থেকে মাখিয়ে দেবো। এবার সোনুকে ভাতটা খাইয়ে দিই। এই যে সোনু বলছে সব টমেটো ভাজাগুলো আমাকে দিয়ে দাও। ওর মামা বললো ঠিক আছে, ও খেতে পারবে তো তাহলে নিয়ে যাক। বাস নিয়ে চলে এসছে, বলছে আমি একা খেয়ে নেবো হাতে। কটা টমেটো দিয়েছো? জানি না মা, তোর মামাই ভেজেছে। আর এদিকে এই যে পটল ভাজা আলু ভাজাও নিয়ে চলে এসছে। আমি জাস্ট একটা পটল ভাজা খাবো। ওর এরকম ভাজাভুজি হলে খুবই ভালো, ভাজাভুজি খেতে একটু ভালোবাসে। এই যে জামা কাপড়গুলো এদিকে সব কেচে রেখেছি, এইবারে শুকনো দেবো। এদের এই যে দেখুন, ধান একবার কেটে নিয়েছিল, তারপরে যে ধান কাটার পরে যে আবার সেই গোড়া থেকে যে গাছগুলো বেরিয়েছিল, তাতে আবার এই যে ধান হয়েছিল। অনেক দিন হলো ধান পেকে গেছিলো। এদের অসুবিধাবশত দিদিভাইটা কাটতে পারেনি, সেই জন্য আজকে এই যে এসছে এই দিদিভাই, মানে যে দিদিভাই জমি তার মানে একদম ছোটো বোন এসছে ধান কাটতে। দিদিভাইয়ের শরীর ভালো নেই। আমরা আবার একটা জোরের ওষুধ দিলাম, প্যারাসিটামল ওষুধ খেয়ে কাজ করছে, ধান কাটছে। ওই অসুবিধাবশত আসতে পারেনি বলে ধানগুলো পেকে সব মাঠে পড়ে গেছে, সাথে সাথে পাখিদেরও সব খাবার হয়ে গেছে। এই যে আমাদের রাস্তার উপরে কিছুটা কেটে রেখেছে, আর পুরো পানায় ভর্তি একদম। এই যে বলছিলাম সেটাই, আমরা কালকে ওরা পরিষ্কার করে নেবে বলেছে। একবার চাষ করে দুবার ধান পেলো, আগে থেকে কেটে নিলে কত ধান পেয়ে যেত। সুবিধা অসুবিধা তো মানুষের থাকতেই পারে, সেই কারণে ওরা কাটতে পারেনি। বাজে এখন বিকালের 4:30। এদিকে আমার এই যে রুটিটা হয়ে গেছে, জলটা চলে এসছে, এই যে ভরে নিচ্ছে। আজকে তো ঘুম বলতে গেলে ওই একদমই শরীরটা ভালো লাগছে না, ওই ঠান্ডা লেগে যাওয়ার কারণে 11টার থেকে ঘুমিয়েছি, উঠেছি একদম পুরো 1টার সময়।
মাঝখানে একবার উঠেছিলাম, বৃষ্টি হচ্ছিলো, উঠে জামা কাপড়গুলো তুলে আবার ঘুমিয়ে পড়েছিলাম, জানেন। এদিকে এই যে রুটিটা হয়ে গেছে, সোনুকে খাইয়ে দিচ্ছি। ও ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠলো। কটার সময় উঠলি তুই? 3টা। ও 3টার সময় ঘুম থেকে উঠেছে। ওকে এই যে রুটিটা খাইয়ে দিচ্ছি, রুটি আর আলু পটলের তরকারিটা খাইয়ে দিয়ে তারপর ঘর দোরগুলো ঝাঁট দেবো, সন্ধ্যের কাজগুলো করবো এবার। সোনুকে খাইয়ে দিলাম, ওদিকে জলগুলোও ভরে নিলাম, আর রুটি তো হয়ে গেছে। একটুখানি ঝালমুড়ি করছিলাম, দিয়ে দিয়েছি এর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চানাচুর, বাদাম ভাজা, একটুখানি লেবু রস, আর ওই নুন দিয়েছি, আর দিয়েছি একটুখানি আচারের তেল। সোনু বলছে, মা তোমার ঝালমুড়িটা খুব সুন্দর হয়, তুমি একটা ঝালমুড়ি দোকান খুলে ফেলো, আমাকে বলছে। সোনু আমার হেল্পার হবে।